এই ব্যাংক, এই জব, মানে আমার এই দেশে আর এক বিন্দু ভাল লাগছে না, আমি দম নিতে পারছি না। আহ, আসলে তোমার ব্যাপারে তো বাসায় কিছু বলতে হবে, কিন্তু কি বলবো? না না প্লিজ এখনই কিছু বলো না। আই স্টিল নিড টাইম। ওকে, বাট আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি, মানে ওই জবটার ব্যাপারে করব নাকি ছাড়বো। কেন? জব কেন ছাড়তে হবে? ধরো তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল, আমরা শিফট করলাম, তখন তো আমি হুট করে জবটা ছাড়তে পারবো না। আবার 3 মান্থ আগে অ্যাটলিস্ট জানাইতে হবে, কারণ নতুন যে রিক্রুট হবে তাকে তো আমার কিছু বোঝাই দেওয়া লাগবে কাজ। ও আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন, বাট দেখো তোমার সাথে যদি আমার বিয়েটা হয়ে যায় সেক্ষেত্রে তো তোমার সমস্ত পেপার আমার ওখানে সাবমিট করে তারপর তোমার জন্য ভিসাটা বের করতে আমার তো আসলে 1-2 বছর টাইম লেগে যাবে। মানে এটা এটা লাগে আসলে 1.5 থেকে 2 বছর, এটা তো আমার হাতে নাই। ইটস দেয়ার ল, ইটস এ লং প্রসিজিওর। সো সেটা তো ঠিক, বাট 1.5-2 বছর লং ডিস্টেন্স রিলেশনশিপ তো অনেকটা। আই নো, বাট ওই যে বললাম না টাকারও তো একটা ব্যাপার আছে। বাই দ্য ওয়ে, তোমার কাছে তো এনাফ টাকা আছে, রাইট? আসলে আমি তোমাকে মোটামুটি একটা ভালো সাপোর্ট দিতে পারবো, বাট এই ব্যাংক, এই জব, মানে আমার এই দেশে আর এক বিন্দু ভাল লাগছে না, আমি দম নিতে পারছি না, আমি এখান থেকে বের হতে চাই। প্লিজ আমাকে একটু হেল্প করার ব্যাপারে। এটা তুমি যদি জবটা ছেড়ে দাও তাহলে তো সেই টাকাটা ম্যানেজ করতে তোমার আসলে প্রেশার হয়ে যাবে, রাইট? সেজন্য আমি বলছি যে জবটা এখনই ছেড়ো না। আর তোমাকে তো আমি বলেছি যে আমি একা তোমার সাথে না, আমি আরও কয়েকজনের সাথেও কথা বলছি, কারণ আমি 3 মাস সময়ই নিয়ে এসেছি টু চুজ মাই লাইফ পার্টনার। আমি তোমার সাথে শেয়ার তো করেছি, রাইট? সো এই জন্যই আসলে আমি তোমাকে এখনই কনফিডেন্টলি বলতে পারছি না যে হ্যাঁ, আহ, তোমাকে আমি ফাইনাল করছি, তোমার সাথে আমি বিয়েটা করব। সো পেপার প্রসেস আমি আসলে আরে বাবা, এত ফর্মালি যাইতে হবে না, হয়ে যাবে। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং।